গুড মর্নিং। আমি ডক্টর অমিত কুমার হালদার। আমার এই হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো অনেক বাচ্চা আছে বা অনেকেই আছেন যারা একটুতেই কান্না করেন, একটুতেই দুঃখ প্রকাশ করেন। হোমিওপ্যাথিতে যেহেতু সিনড্রোম ভিত্তিক মেডিসিন দেওয়া হয়, তাই এই সমস্ত সিনড্রোমের ওপর আপনি কি কি মেডিসিন ব্যবহার করতে পারেন। তো দেখা যায় যে অনেক শিশু একটুতেই কান্না করে। সমস্ত শিশুরা কথা বলতে শেখেনি বা কথা বলতে পারে না। তো তখন তারা সেই কান্নার মধ্যে দিয়ে তাদের সমস্যাটা প্রকাশ করে। তো হোমিওপ্যাথিতে এই কান্নার উপর নির্ভর করেও বোঝা যেতে পারে যে সেই শিশুটির কি সমস্যা হলে এই ধরনের সে কান্না করতে পারে। তো ভিডিওটি আপনার অবশ্যই ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অনেকে আছেন যারা কথায় কথায় কাঁদে, একটুতেই দুঃখাতুর হয়ে যায়, দুঃখ প্রকাশ করে। আবার অনেক শিশু আছে খুবই ঘ্যান ঘ্যান করে, সবসময় কান্না করে, অপরিচিতর কাছে যেতেই চায় না, একটুতেই কান্না করে, সবসময় কোলে কোলে ঘুরে বেড়াতে চায়। এই রকম পরিস্থিতি যদি তৈরি হয়, সেক্ষেত্রে কতকগুলি হোমিওপ্যাথিক মেডিসিন আসে যা সিনড্রোম অনুযায়ী ম্যাচ করে যদি দেওয়া যায়, তাহলে শিশুর এবং বড়দের এই ধরনের মানসিক অবস্থার সূক্ষ্ম পরিবর্তন ঘটে এবং যে কারণে সমস্যাটা আসছে শিশুদের ক্ষেত্রে সেটিও ঠিক হয়। যে কারণে সমস্যাটা আসছে শিশুদের ক্ষেত্রে সেটিও কিন্তু ঠিক হয়। তো আসুন জেনে নিই এই পরিস্থিতিতে কি কি মেডিসিন ব্যবহার করা যেতে পারে। এই সমস্যার প্রথম মেডিসিন ক্যালকিরিয়া কার্ভ। তো দেখা যায় অনেক শিশু আছে যে যাদের একটুতেই ঠান্ডা লাগে, প্রচুর তাদের ঠান্ডা লাগার সমস্যা, একটু মোটা সোটা টাইপের শিশু। তো এই শিশুদের আবার অনেক সময় ঠান্ডা লাগলে টনসিল ফুলে যায়। এই ধরনের শিশুরা যদি দেখা যায় যে কেউ একটু বকাবকি করছে বা হালকা যদি একটু মানে হয়তো পড়া পারলো না বা হয়তো কোনো কাজ করছে সেটা ঠিক হচ্ছে না, তো কেউ যদি সামান্যতম বকাবকি করে তাহলে সে কান্না করতে শুরু করে। তো এই পরিস্থিতিতে আপনি ব্যবহার করতে পারেন ক্যালকেরিয়া কার্ভ। তো ক্যালকেরিয়া কার্ভ এই সমস্ত শিশুদের দিলে সেই শিশুর শরীরের মধ্যে যে সমস্যা আছে, অর্থাৎ এই মেডিসিনটি কনস্টিটিউশনাল হিসাবে কাজ করতে পারে। অর্থাৎ যে সমস্যায় সে ভুগছে সেটিও ঠিক হবে এবং এই যে ব্যক্তিত্ব, এই যে তার আচরণ নীতি সেটিও কিন্তু বদলাবে। ছোটদের ক্ষেত্রে 30 পাওয়ার 1 ফোঁটা মেডিসিন 1 চামচ জলে গুলে সেই হাফ চামচ জল খেয়ে বাকিটা ফেলে দিতে হবে এবং এই রকম তাকে 4-5টি ডোজ খাওয়াতে হবে। এবং বড়দের ক্ষেত্রে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জল সহ সপ্তাহে 1 থেকে 2টি করে ডোজ কয়েকটি সিনা। তো সিনাতে দেখা যায় যে অনেক শিশু আছে যাদের একটু গায়ে হাত দিলে অপরিচিত লোক বা দেখা যাচ্ছে যে তার কাকিমা জেঠিমা বা প্রতিবেশী সেই শিশুটার গায়ে হাত দিচ্ছে, তখনই সেই শিশুটা কান্না করে। কেউ যদি তাকে কোলে নেয় সেক্ষেত্রেও সে কান্না করে দেয়। তো এইরকম প্রকৃতির যদি শিশু হয় এবং অন্যদের কাছে সে যেতে চায় না, কেউ তাকে টাচ করলে কান্না করে, কেউ কোলে তুললে তাকে সে কান্না করে, এই সমস্ত শিশুদের আপনি দিতে পারেন সিনা। এই সিনা মেডিসিনটি দেখতে দেখা যাবে যে শিশুর পেটের মধ্যে কুচক কৃমি খুবই অবস্থান করে, তার কারণে তার ডাইজেশন সংক্রান্ত সমস্যা হয় এবং সেই সমস্যা থেকে সে একটু ঘ্যান ঘ্যান করে, তার সমস্ত কিছুতেই একটা অস্বস্তি, বিরক্তি এবং সে তার মায়ের কাছে বা বাবার কাছে সবসময় থাকতে চায়, অন্যর কাছে যেতেই চায় না। তো এই পরিস্থিতিতে আপনি সিনা দিতে পারেন। এই সিনা মেডিসিনটি আপনি 6 পাওয়ারে 1 ফোঁটা মেডিসিন 1 চামচ জল সহ দিনে একবার দিতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো একটি 10 ml এর শিশিতে 5 ফোঁটা মেডিসিন নিয়ে সেটিকে 6 বার স্ট্রোক দিয়ে আপনি সেই মেডিসিনটিকে আপনি 5 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার খাওয়াতে পারেন। পরের মেডিসিন নাক্স ভমিকা। অনেক বড়রা আছেন যারা পুরুষ বা মহিলা, যে তাদের মনের মধ্যে অনেক দুঃখ, অনেক কষ্ট, কেউ তাকে আঘাত দিয়েছে তবুও, তো সমস্ত দুঃখ কষ্ট থেকেও সে কান্না করতে চায় কিন্তু কান্না করতে পারে না, মনের মধ্যে তার বুকটা ফেটে যাচ্ছে। তো এইরকম পরিস্থিতি, তো এই ধরনের মানসিক অবস্থা যদি আপনার হয় এবং তার সাথে যদি আপনার শারীরিক সমস্যা কিছু থাকে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন নাক্স ভূমিকা। এই নাক্স ভূমিকা মেডিসিনটি আপনি প্রথমে 30 পাওয়ারে, পরে হাইপোটেন্সিতে আপনি ব্যবহার করতে পারেন। অনেক শিশু আছে যারা ঘুমের মধ্যে কান্না করে,
রাত্রেবেলা যখন ঘুমায় তখন ঘুমের মধ্যে কান্না করে। এটি একটি ব্যতিক্রমী একটা সিনড্রোম, সবার মধ্যে দেখা যায় না। তো এই পরিস্থিতি তৈরি হলে আপনি দুটো মেডিসিন ব্যবহার করতে পারেন, অ্যালোমিনা এবং কস্টিকাম। তো এই অ্যালোমিনা এবং কস্টিকাম বেশি রিপিট করার দরকার নাই। বাচ্চাদের ক্ষেত্রে হাফ ফোঁটা মেডিসিন আপনি 1 চামচ জল সহ সপ্তাহে 2-1টি করে ডোজ, কয়েকটা ডোজ দিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো জ্যালাপা। তো শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে সারাদিন তারা ভালো থাকে, কোনো কান্না করে না, কিন্তু রাত্রেবেলা তাদের কান্না শুরু হয় এবং অস্থিরতা শুরু হয়। অর্থাৎ রাত্রেবেলা সেই সমস্ত শিশুদের শারীরিক সমস্যা বাড়ে, সে পেটের সমস্যা হোক, সর্দিজনিত সমস্যা হোক, অ্যালার্জিজনিত সমস্যা হোক, যে কোনো সমস্যা হোক। দিনের বেলা সে ঠিক আছে, চুপচাপ আছে, কোনো অসুবিধা নেই, খেলাধুলা করছে, কিন্তু রাত হলে তার এই কান্না এবং অস্থিরতা বেড়ে যায়। তো এই পরিস্থিতিতে আপনি জ্যালাপা মেডিসিনটি ব্যবহার করতে পারেন। পরের মেডিসিন ক্যামোমিলা। এই ক্যামোমিলা মেডিসিনটি শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ সময় ম্যাচ করে, কারণ ক্যামোমিলার শিশুরা দেখা যায় অত্যন্ত ঘ্যানঘ্যানে হয়, খুবই কান্নাকাটি করে, সবসময় মায়েদের বা আত্মীয় পরিজনদের কোলে ঘুরে বেড়াতে চায়, কোল থেকে নামালেই সে কাঁদে। অর্থাৎ তার একটু যখনই শরীর খারাপ হবে, খুবই ঘ্যান করছে, সবসময় কোলে থাকতে চাইছে, তখন আপনি এই মেডিসিনটি যদি দেন সেক্ষেত্রে দারুণভাবে কাজ করে এবং সেই সমস্যাকে ঠিক করে। সে জ্বরের জন্য হোক, সর্দি লাগার জন্য হোক, কাশির জন্য হোক, যে কোনো পরিস্থিতিতেই হোক। তো এই ক্যামোমিলা মেডিসিনটি আপনি 6 পাওয়ারে 5 ফোঁটা মেডিসিন একটি 10 ml এর হোমিওপ্যাথিক শিশিতে নেবেন। নেওয়ার পর আপনি 6টি স্ট্রোক মেরে আপনি ব্যবহার করবেন 5 ফোঁটা মেডিসিন দিনে 2 থেকে 3 বার, মোটামুটি কিছুদিনের জন্য। সমস্যার পরের মেডিসিন ল্যাকেসিস। অনেক বয়স্ক পার্সন আছে যারা তৃপ্তকর কোনো কবিতা শুনলেই কান্নাকাটি করে, সেক্ষেত্রে আপনি এই সিনড্রোম ধরে ল্যাকেসিস মেডিসিনটি দিতে পারেন। তার যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রেও সেই শারীরিক সমস্যা ঠিক হবে। এই ক্ষেত্রে আপনি হাই পটেন্সি গ্রহণ করতে পারেন, বেশি রিপিট করার দরকার নাই, 2-1টি ডোজ নিলেই হবে। প্ল্যাটিনাম। শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক শিশু আছে যে ঘরের মধ্যে থাকলে কান্না করে, আবার বাইরে গেলে তার কান্না থেমে যায়। এই রকম যদি পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে আপনি প্ল্যাটিনাম মেডিসিনটিকে 30 পাওয়ারে আপনি 10 ml শিশিতে 5 ফোঁটা মেডিসিন নিয়ে ভালো করে স্ট্রোক মেরে নেবেন, তারপরে ভালো করে স্ট্রোক দিবেন 6টি, তারপরে আপনি 5 ফোঁটা মেডিসিন হাফ কাপ জল সহ গ্রহণ করবেন। অনেক বাচ্চা ছেলেমেয়েরা আছে যারা পড়াশোনা করতে চায় না, পড়াশোনা করাতে নিলে সে কান্না করে, পড়াশোনাতে কোনো মতেই মন বসে না এবং পড়াশোনা করতে চায় না। তো তাদের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ক্রোটেল। এই মেডিসিনটিও আপনি কিছুদিন গ্রহণ করলে আপনার মানসিক এই পরিবর্তনটি ঘটে। এইভাবে এই মেডিসিনগুলি কাজ করে এবং এই মেডিসিনগুলির এই ইউনিক সিনড্রোম ধরে ব্যবহার করলে তার শরীরের যে সমস্ত সমস্যা আছে সেই সমস্ত সমস্যাগুলো কমে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন, আর আপনি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।